আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ। তো আজকের আলোচনা হলো এহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ হয়ে যাবে, আপনি করতে পারবেন না। জায়েজ কাজগুলো আপনার জন্য কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। মাহাদুরাতুল এহরাম যেটাকে বলা হয়, নিষিদ্ধ কাজগুলো। যে প্রথম নম্বর হলো যে এহরাম বাঁধার পরে আপনি দাড়ি, মুছ, চুল কোনো কিছু কাটতে পারবেন না। হাত পায়ের নখ কাটা যাবে না। এরপরে যে পুরুষদের মাথা ঢাকা যাবে না, টুপি পাখিগুলো পরা যাবে না। আতর বা সুগন্ধ জাতীয় কিছু সেন্ট, আতর এগুলো ব্যবহার করা যাবে না। সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা যাবে না, জামা, পায়জামা, গেঞ্জি, পাগড়ি ইত্যাদি এগুলো পরিধান করা যাবে না। এরপরে জুতা, মোজা এগুলো পরিধান করা যাবে না। স্যান্ডেল না থাকলে আপনি মোজা পরতে পারবেন, যেটা টাকনুর নিচে থাকতে হবে। এটা খেয়াল রাখতে হবে, আমাদের রাখতে হবে। আর স্থলভাগের কোনো হালাল পশু কি করা যাবে না, শিকার করা যাবে না। শিকারীকে সহযোগিতাও করা যাবে না। হালাল পশু শিকার করা যাবে না, সে সহায়তা করা যাবে না। এগুলো গোস্তও খাবেন না, মানে স্থলভাগের এগুলো নিষিদ্ধ। এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা কি নিষিদ্ধ। একটা হলো যে মহিলারা হাত মোজা পরিধান করবে না, তবে তারা পায়ে মোজা পরিধান করবে, তারা চাদর দ্বারা মাথাটাকে ঢেকে রাখবে। নেকাব এগুলো বাঁধবে না, তবে মুখটাকে কি চাদর দিয়ে হলেও ঢেকে রাখবে। একটা কাপড় ফেলে দিয়ে মুখটাকে ঢেকে রাখলো, তারা চেহারা ঢেকে রাখবে। এরপরে হচ্ছে পাপের কোনো কাজে করা যাবে না, যেমন ঝগড়া, বিবাদ, মারামারি এগুলো করা যাবে না এহরাম অবস্থা, এটা নিষেধ। শুধু তাই না, এবং এহরাম অবস্থাতে কোনো বেফাইসা কোনো কিছু দেখা, বর্তমান তো মোবাইলের জামানা, এগুলো দেখবেন না, যেগুলো গুনার কাজ। বেফাইসা কিছু দেখা, যেগুলো দেখলে উত্তেজনা বৃদ্ধি পাবে, এগুলো গুনার থেকে আপনি বেঁচে থাকবেন। শুধু তাই নয়, যে মুহররম অবস্থায় যদি আপনার সাথে স্ত্রী থাকে, স্ত্রীকে আপনি এভাবে স্পর্শ করবেন না, মানে উত্তেজনা অবস্থায়। যদি কেউ মুহররম অবস্থায় স্ত্রীর সাথে যদি ধরনের কিছু করেছেন বা স্ত্রী সহবাস করেছেন, তাহলে আপনি সীমা লঙ্ঘন করে ফেলেন, বড় অপরাধ করে ফেললেন, বড় গুনার কাজ করে ফেলেন, আপনি হজটাকে নষ্ট করে দিলেন, আপনি সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অতএব আমাদের এই সতর্ক থাকতে হবে, এহরাম অবস্থায় এই সমস্ত কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এটা জরুরি। আর এহরাম অবস্থায় যে কি কি কাজগুলো আমরা করতে পারবো, আমাদের জন্য বৈধ আছে, জায়েজ আছে, এই কাজগুলো আমাদের জন্য জায়েজ হবে। যেমন যে মুহররম অবস্থায় কি কোনো কিছু জবাই করা, পশু বা মুরগি জবাই করা, আপনি জবাই করে দিতে পারবেন। এহরাম অবস্থা আছেন, অসুবিধা নেই, আপনি জবাই করে দিতে পারবেন, জবাই করে দিতে পারবেন। এরপরে কষ্টদায়ক কোনো প্রাণী, এগুলো আপনি হত্যা করতে, হারামের ভিতরে হোক বা বাইরে হোক, আপনি মুহররম অবস্থায় কী করবেন, কষ্টদায়ক প্রাণীগুলোকে আপনি কী করতে পারবেন, হত্যা করতে পারবেন। যেমন সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, বাঘ, কুকুর, ইঁদুর, শৃগাল, টিকটিকি, কাক, চিল ইত্যাদি, এগুলো আপনি কী করতে পারবেন, হত্যা করতে পারবেন মুহররম অবস্থায়। এটা আপনার জন্য কি আছে, জায়েজ আছে। তবে সমুদ্রে সফরকালে সামুদ্রিক পানি আপনি শিকার করতে পারবেন, শিকারীকে সহায়তা করতে পারবেন, এগুলো ভক্ষণ করতে পারবেন, নিজেও খেতে পারবেন, এবং যারা পর্যটক তাদেরকেও আপনি খাওয়াতে পারবেন, শিকার ধরে দিতে পারবেন, সহায়তা করতে পারবেন, এটা কি আছে, জায়েজ আছে। এরপরে মুহররম অবস্থা আপনি গোসল করতে পারবেন। অনেকে এহরাম অবস্থাতে আছে, প্রচণ্ড গরম, ধোলায় মলিন বা একটু জীর্ণ হয়ে গেছে, ঘেমে গেছে, আপনি গোসল করতে পারবেন। এহরাম অবস্থায় তো আপনি কি গোসল করতে পারবেন। এহরামের কাপড়ে কোনো কিছু দাগ পড়ে গেছে, ধৌত করতে পারবেন, পরিষ্কার করে নিতে পারবেন। এহরামের কাপড় একটা খুলে ধৌত করে নিলেন, এটা আপনার জন্য বৈধ আছে, ধৌত করতে পারবেন। মুহররম অবস্থায় যদি কারো স্বপ্নদশায় ঘুমিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, হয়তো কোনো ক্ষতি হবে না, আপনি গোসল করে নেবেন, কাপড়টাকে ধৌত করে নেবেন। এছাড়াও যে কিছু বিষয় আছে, যে মুহররম অবস্থায় আপনি চশমা পরিধান করতে পারবেন, ঘড়ি ব্যবহার করতে পারবেন। যারা এমনি সচরাচর, যারা এমনি আংটি ব্যবহার করে, রূপার বা যে কোনো আংটি, এগুলো ব্যবহার করতে পারেন সৌন্দর্যের জন্য, যেটা আছে করতে পারবেন। এরপরে বেল্ট জাতীয় যেগুলো বেল্ট, আপনি বেল্ট
তারপরে মানি ব্যাগ, এগুলো সাথে আপনার রাখলেন, যেগুলো প্রয়োজনীয় জিনিস আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আছে যে কোথাও কেটে গেছে ব্যান্ডেজ করতে পারবেন, বা রক্ত পরীক্ষা করতে হবে আপনার জন্য জরুরি, রক্ত পরীক্ষা করতে পারবেন মহরম অবস্থায়, রক্ত পরীক্ষা করতে পারবেন। এবং শুধু তাই না, অরিজিনাল যেরকম ফুল যেগুলো সুগন্ধ আছে, ফুলের সুগন্ধ নিতে পারবেন। এটা কি, তবে সেন্ট অত এগুলো ব্যবহার করেন না, ফুলের সুঘ্রাণ আপনি নিতে পারবেন। এটা কি আছে, বৈধ আছে, জায়েজ আছে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপরে ছাতা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মাথায় কিন্তু টুপি রাখা যাবে না, পাগড়ি রাখা যাবে না, তবে এমনি ছাতা ব্যবহার করতে পারবেন, মাথায় ছাতা রাখবেন। অথবা ছাদ বিশিষ্ট গাড়িতে আপনি আরোহণ করতে পারবেন, বা খেমাতে আরোহণ করতে পারবেন, কোনো বাসাতে বা খেমাতে এর নিচে আপনি থাকতে পারবেন। এতে কি, এতে কোনো বাধা নেই। অথবা মাথা চুলকাচ্ছে, দাড়ি চুলকাচ্ছে, আপনি মাথা বা দাড়ি এগুলো চুলকাতে পারবেন, এতে কি নেই, বাধা নিষেধ নেই। তবে সতর্ক থাকতে হবে, তেল ব্যবহার করবেন না, চিরুনি দিয়ে আঁচড়াবেন না, এগুলো নিষিদ্ধ আসছে, নিষেধ এরম অবস্থায়, কারণ এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তো খায়ের ইনশাল্লাহ আমরা না, এগুলো যেগুলো নিষিদ্ধ ওগুলো বেঁচে থাকবো, আর যেগুলো জায়েজ বলে দিলাম এগুলো করতে পারবেন। জবাই করা, হ্যাঁ, নিজে জবাই করলেন, যেরকম কবুতর, হাঁস, মুরগি জবাই করে দিলেন, এইগুলো হিংস্র প্রাণী হত্যা করলেন, যেগুলো জায়েজ আমি বলে দিচ্ছি এগুলো আপনি করতে পারবেন, কত জায়গায় ব্যান্ডেজ লাগাতে পারবেন। যাই হোক, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, যে যেগুলো নিষিদ্ধ আমরা নিষিদ্ধ মেনে চলবো, যেগুলো জায়েজ আমি বলে দিয়েছি এগুলো খেয়াল করবেন, ইনশাআল্লাহ এগুলো মেনে চলবেন, তাহলে আমাদের কোনো হজমরা কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। অর্থাৎ অনেক গুরুত্ব বেশি এই যে আপনারা যারা হজে আসছেন, উমরা করবেন, যে একটা হাদিস আব্দুল্লাহ ইবনে উবাই থেকে একটা হাদিস এসেছে, বলেছেন, হাদিসটা মুসনাদ আহমদে এসেছে, ইবনে মাজাতে এসেছে, যে যারা তোয়াফ করে, এই যে তোয়াফের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু কদমে 10টি করে, প্রত্যেকটা তোয়াফে কী হবে, 10টি করে গোনামাপ হবে, 10টি করে সব লেখা হবে, 10টি করে তার মর্যাদা পালন করা হবে। 7 পাক তোয়াফের পরে গিয়ে যে আরও 2 রাকাত নামাজ পড়বে, সে একটা গোলাম আজাদ করার সব পেয়ে যাবে, অনেক ফজিলত। উমরাগুলো গুনাহ মাফ হয়ে যায়, হজগুলো গুনাহ মাফ হয়ে যায়। আপনি অবশ্যই গুরুত্ব সহকারে হজ উমরা পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজে আসার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে হজ আদায় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।